আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো, কারণ আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, দয়া করে আমার ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে হয়তো আমার উপকার হবে, আমার মায়েরও উপকার হবে। প্লিজ। আমার বোনের বাড়িতে চলে এসেছিলাম, আর দেখেন ওর অনেক সুন্দর সুন্দর ছাগল আছে, যেগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের দেশের আঞ্চলিক ভাষায় এই ছাগলকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় রাম ছাগল বলে, যে ছাগলগুলার হচ্ছে কান লম্বায় তাদেরকে রাম ছাগল বলে। বাগানের দিকে হাঁটছিলাম, এটা হচ্ছে আম বাগান আমার বোনের বাড়ির সামনে, বিশাল বড়। আমার অনেক ইচ্ছে জানেন, এই ফাঁকা জায়গায় যদি একটু জমি কিনতে পারতাম, তাহলে সুন্দর দেখে একটা মাটির ঘর দিয়ে এখানে থাকতাম। কিন্তু জানি না কখনো পূরণ হবে কিনা আমার সেই ইচ্ছে। কত বছর ধরেই তো মানুষের বাড়ি বাড়ি মানুষ হলাম, নিজের মাথার উপরে এক টুকরো ছাদ নাই যে যেখানে গিয়ে থাকবো। কেউ যদি আমাদের বাড়ি থেকে নামিয়ে দেয়, আমাদের মাথার উপরে কোনো ছাদ নাই যে সেখানে যেয়ে আমরা আশ্রয় নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ছোট্ট একটা ঘর দেয়। বেশি কিছু চাওয়াই নয় আল্লাহর কাছে, বলি যে একটা ছোট্ট ঘর হলেই সেখানে যেন মাকে নিয়ে থাকতে পারি, এতটুকুই। কিন্তু কখনো আমার ইচ্ছে পূরণ হবে কিনা সেটা জানি না। আপনাদের কাছে এর জন্য সবসময় বলি, আমার ভিডিওগুলো দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন। দুই বোন তো সেই গল্প করতে করতে যাচ্ছি, যতদিনের গল্প আমাদের মনের ভিতরে জমা হয়ে থাকে, সব গল্প আমার সাথেও শেয়ার করে, আর আমি সব গল্প ওর সাথে শেয়ার করি। বোন বলে কথা, ও আমার আপন আর আমি ওর আপন। পৃথিবীতে আমাদের দুই বোন, আমরা দুই বোনেরই আপন। মাঝে মধ্যে অনেক ভাবি, যখন আমার মা পৃথিবী থেকে আমাদের রেখে চলে যাবে, তখন আমাদের কি অবস্থাটা হবে আপনারা একটু বলেন। আর এটা হচ্ছে আমার বোনের বাড়ির সামনে আর কি, বিশাল বড় একটা বাগান। যখন ছোট ছিলাম তখন এই বাগানে স্কুল ছুটি হওয়ার সাথে সাথে চলে আসতাম, বান্ধবীরা মিলে খেলতাম। আর আমাকে আজকে কেমন, আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।